মূলা খেতে যারা পছন্দ করে না, আজকের রান্নাটা আমি তাদের জন্যই করলাম। আজকের পর তারাও কিন্তু মূলা খাবে। এখানে না এখন দেখা যাচ্ছে আমি লাল মূলা নিয়েছি ২ টা। এই সময় বাজারে লাল মূলাটা পাওয়া যায়। এখন না মূলার যেহেতু সিজন শেষের দিক, এই সময় সাদা মূলার চেয়ে লাল মূলাটা খেতেই একটু বেশি ভালো লাগবে। যারা মূলা পছন্দ করেন না, আজকের পরে কিন্তু তারাও মজা করে খাবেন। এমন অনেক লোক আছে যে মূলা পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছ তাদের ভীষণ প্রিয়। তারা যদি এই মূলাটাকে আমি যে রান্না করলাম সেইভাবে রান্না করে খান, তাহলে কিন্তু খুব মজা করে মূলা খাবেন। বুঝতেই পারবেন না যে এটা কী খাচ্ছেন, কারণ চিংড়ি মাছের ঘ্রাণেই এই মূলাটা হবে অসম্ভব মজার। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। এখানে আমি একটু মোটা মোটা করে ছোট ছোট করে মূলা কেটে নিয়েছি। তারপরে নিয়েছি মূলা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিংড়ি মাছ, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, গোটা জিরা, তারপরে একটু ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া, সব কিছু মেখে সুন্দর করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই রান্নায় আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ। সরিষার তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। আমি এখন এটা মেখে আরও কিছু উপর থেকে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ছোট চিংড়িই দিবেন, আর এই রান্নাটা না ছোট চিংড়ি দিয়ে খেতেই বেশি মজা হয়। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি ১.৫ কাপ পানি দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা যখন গায়ে গায়ে চলে আসবে, ঠিক এই সময় একটা বাটিতে বেড়ে নিয়ে নিলাম। এই তো এই রকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমি আর পুরোটা দেখালাম না, তবে মূলো দিয়ে এইভাবে একটু হালকা ঝোলের চিংড়ি রান্না করে দেখবেন, বেশ ভালো লাগবে।